হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আমি ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি। তার জন্য আমি মায়ের কাছে চলে যাচ্ছি। গিয়ে দেখছি মা এই ফুলকপির ফেলে দেওয়া ডাঁটা অংশ দিয়ে কি যেন একটা রেসিপি করবে। তো তার জন্য আজকে তোমাদেরকে এই রেসিপি ভিডিওটা শেয়ার করব। তো প্রথমেই দেখছি মা ফুলকপির ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ কেমনভাবে কাটা হয়েছে। তো এরপর মা কেটে নিচ্ছে হচ্ছে মূলো। এই চচ্চড়িতে অনেক কিছুই তো লাগে, সেটা হচ্ছে যে ফুলকপি যে ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিতে হবে। তারপর মূলো, বেগুন, আলু দিয়ে এই চচ্চড়ি রান্না করা হয়। তো মায়ের এখন মূলোটা কাটা হয়ে গেছে, মা আরেকটা ভালো করে কেটে নিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মূলোগুলোকে কেটে নিচ্ছে। এবার দেব হচ্ছে বেগুন। এই বেগুনটাকে এবার ভালো করে কেটে নেবে। এবার দিচ্ছে হচ্ছে আলু। এই আলুটাকেও ভালো করে কেটে নিচ্ছে। এবার কেটে নেওয়া সব সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। কপির ডাঁটা চচ্চড়ি বানাচ্ছি। তার জন্য আমি কালো সর্ষে 1 চামচ নিচ্ছি আর সাদা সর্ষে 1 চামচ নিচ্ছি আর আর 5 থেকে 6টি কাঁচা লঙ্কা নিচ্ছি। এবার আমি এইগুলোকে নিয়ে বেটে নেব। এবার আমি মশলাটা বেটে নেব। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা সর্ষে তেলেই রান্না করব। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। এটা আমি ভেজে নেবো পেঁয়াজটা। একটু লালচে ধরনের করে ভাজবো, যাতে একটু রঙটা ধরে পেঁয়াজে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি কিন্তু এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। বেগুন, মূলো, আলু, শিম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি, আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
মতো হলুদ, নুনটা তোমরা নিজের স্বাদ মতো দেবে। আমি এটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মিষ্টি না দিলে হয় না, আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতক্ষণ না এবার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এবার অপেক্ষা করব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটা 2 বাটি জল, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। এবার আমি এটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করছি। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এটা তুলে নিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে আর সাদা গোটা বিরি কলাই ভেজে নিচ্ছি। আমি চচ্চড়িটার সাথে এটা মিশিয়ে নেব। এটা এবার লাল হয়ে গেছে, এবার আমি এই ডাটা চচ্চড়িটা এর সাথে দিয়ে দিচ্ছি। গাইস, এবার ভাজা কলাইয়ের সঙ্গে চচ্চড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর এবার এই চচ্চড়িটা নামিয়ে নিতে হবে, তাহলে এই চচ্চড়ি রেডি হয়ে যাবে। চচ্চড়িতে একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি। তোমরা চাইলে স্বাদের জন্য টমেটোটা দিতেও পারো, আবার নাও পারো। আমি টমেটোটা দিয়েছি যখন, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এবার চচ্চড়িটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার সেটা ঢেলে নেওয়া চলছে। এই ফুলকপি ডাঁটার চচ্চড়িটা খুব ভালো লাগে। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। খেতে অসাধারণ হয়েছিল। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর মায়ের এই ভিডিও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।